এগুলো কিন্তু শিখে নিতেই হবে, এগুলো স্কিপ করে তুমি কোথাও যেতে পারবে না। তোমাকে ক্লাস 8 এর পরে 9, 10, 11, 12 যেখানেই যাও না কেন, হোয়াট এভার, যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে তুমি এগোতে যাও তাহলে কিন্তু এই ফর্মুলাগুলো ইজ টু মাচ ইম্পর্টেন্ট। টক ঠিক আছে, ঝাল ঠিক আছে, ফ্লেভারও ঠিক আছে, তো চলো কন্টিনিউ, কোনো ব্যাপার নেই। এবার আমি খেতে শুরু করলাম। ছিল আমাদের এটা, এখান থেকে আমরা এটা লিখতে পারি, কিন্তু কিভাবে লিখলাম? আমরা তো ফর্মুলা জানি, কিন্তু তোমাকে ফর্মুলাটাকে ইউজ করতে জানতে হবে। কিভাবে ইউজ করব, ইউজ করার জন্য কি মডিফিকেশন দরকার সেটা তোমাকে দেখে বুঝতে হবে যে এখানে ঠিক কোন জায়গায় ঘাটতি আছে বা কোন জায়গায় আমি মডিফাই করতে পারবো। মডিফাই করার জন্য তোমাকে আগে বুঝে নিতে হবে যে এক্স্যাক্টলি মডিফাই করে আমি ওইটাকে কি করতে চাই, সেটা তুমি যতক্ষণ না জানছো যে আমাকে এক্স্যাক্টলি কোথায় নিয়ে যাওয়ার জন্য মডিফিকেশন দরকার, সেটা তোমাকে আগে বুঝে নিতে হবে, ডিফাইন করে নিতে হবে যে এক্স্যাক্টলি যে মডিফিকেশন করব, মডিফিকেশনটা করে কি করব, সেই কি করবোটা যদি তুমি জানতে পারো, তারপরে তুমি তোমার পছন্দ মতো মডিফিকেশনটা করলে তখনই কিন্তু ডেটা এসে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা যেটা ডিসকাস করব সেটি হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর গণিত প্রভার 5th বা পঞ্চম অধ্যায় হলো ঘনফল নির্ণয়। এই ঘনফল নির্ণয় চ্যাপ্টারের থার্ড এক্সারসাইজ কোষে দেখি 5.2 কিছু অঙ্ক আজকে ক্লাসে আমরা ডিসকাস করব। প্রিভিয়াস ক্লাসে কিছু অঙ্ক ডিসকাস করেছি। এছাড়া এই চ্যাপ্টারের আরো দুটো এক্সারসাইজ নিজে করি 5.1 অ্যান্ড কোষে দেখি 5.1 অলরেডি আমরা ডিসকাস করেছি। এই দুটো এক্সারসাইজ রিলেটেড যদি তোমাদের কোনো অসুবিধে থেকে থাকে, উইদাউট এনি হেজিটেশন তোমরা কিন্তু যে কোনো সময় আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমের সলিউশন দিতে। কেমন? তো চলো আজকে ক্লাস আমরা দেখে নিই। আজকের ক্লাসে আমরা দেখে নিচ্ছি কোষে দেখি 5.2 কিছু অঙ্ক মানে একের দাগের 5 অব দি প্রিভিয়াস ক্লাসে হয়েছে। আজকে রোমান 6 থেকে আমরা অঙ্কগুলো সলভ করব। কেমন? তো চলো। আচ্ছা, যেটি পেজ নাম্বার 59 পেজে রয়েছে, এই হলো তোমাদের বই গণিত প্রভা অষ্টম শ্রেণী। এবার আমি চলে যাচ্ছি চ্যাপ্টার 5 ঘনফল নির্ণয় করি, তার কোষে দেখি 5.2তে, যেটা 59 পেজে রয়েছে। কেমন? আমি জাস্ট এই পেজের অঙ্কর কথা বলেছিলাম। কোষে দেখি 5.2 পেজ নাম্বার 59 অধ্যায় 5। কেমন? তো চলো তাহলে আজকের ক্লাসে আমরা যেটা সলভ করব 1 তার রোমান 6 আজকে ক্লাসে আমরা সলভ করব। কেমন? আচ্ছা দেখো, রোমান 6 এ যে অঙ্কটি রয়েছে আমি পড়ছি। আচ্ছা আমি লিখে ফেলছি। অঙ্কটি হলো 2m প্লাস 3n তার হোল স্কোয়ার প্লাস 2m minus 3n whole to the power cube, sorry এটা কিউব, whole to the power cube plus 12m 4m square minus 9n square। ঠিক আছে, এটা আমাদের কি দেওয়া আছে না, ঘনকের আয়তন দেওয়া আছে আমাদের। তাহলে কি এখান থেকে বের করতে হবে, সেটা হলো ঘনকের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। কেমন? আচ্ছা তাহলে আমাদেরকে দেওয়া আছে ঘনকের আয়তন, আমাদেরকে কিন্তু কি বের করতে হবে, বাহুর দৈর্ঘ্য। কেমন? তাহলে বেসিক্যালি তাহলে আমাদের কাছে কি চাওয়া হয়েছে, ঘনফল দেওয়া আছে, ঘনমূল জানতে চাওয়া হয়েছে। কেমন? আচ্ছা আচ্ছা আমরা কি কি ফর্মুলা শিখেছি? আমরা ফর্মুলা শিখেছি a প্লাস বির হোল কিউবের ফর্মুলা শিখেছি, তার সাথে কি শিখেছি, a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা শিখেছি, তার সাথে আর কি শিখেছি না a মাইনাস বির হোল কিউবের ফর্মুলা শিখেছি, এবং তার সাথে a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা শিখেছি। আচ্ছা দেখো তো, তোমরা যে ফর্মুলাগুলো জেনেছো, মানে a প্লাস বির হোল কিউব, a কিউব প্লাস বি কিউব, a মাইনাস বির হোল কিউব, a কিউব মাইনাস বি কিউব, এই চারটে ফর্মুলার মধ্যে দেখো তো কোনো ফর্মুলা এখানে ম্যাচ করছে কিনা। আচ্ছা আমরা কি শিখেছি? আমরা শিখেছি a প্লাস বির হোল কিউব, কি জেনেছি আমরা না a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab হোল ইন্টু a প্লাস বি, এটা আমরা শিখেছি। তো এই ফর্মুলা আমরা শিখেছি।
প্রিভিয়াস ক্লাসে। যদি তোমরা কেউ প্রিভিয়াস ক্লাস না দেখে থাকো এখনই দেখে নাও, এবং এই চ্যাপ্টারের এই ফর্মুলাগুলো কিন্তু ভীষণ আর্জেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু শিখে নিতেই হবে, এগুলো স্কিপ করে তুমি কোথাও যেতে পারবে না। তোমাকে ক্লাস 8 এর 9, 10, 11, 12 যেখানেই যাও না কেন, হোয়াট এভার, যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে তুমি এগোতে যাও তাহলে কিন্তু এই ফর্মুলাগুলো ইজ টু মাচ ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার এটা তো আমরা জানি, এই ফর্মুলাটা আমরা জানি কি না, a প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab হোল ইন্টু a প্লাস বি, এটা আমরা জানি। এবার দেখো তো এই ফর্মুলার সাথে এখানে কোথাও অমিল হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আমরা যদি এটাকে a ধরি তাহলে a ধরলে a কিউব হলো, এটা যদি b ধরি তাহলে b কিউব হলো, এই অবধি ঠিক আছে। তারপরে আমাদের কি লাগবে না 3ab হোল ইন্টু a প্লাস বি, কিন্তু কোথায় সেটা? এখানে কোথা থেকে 12 এলো ঠিক বুঝতে পারছি না, এ বি কোথায় ঠিক ক্লিয়ার হলো না। এটাই কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। কি প্র্যাকটিস করতে হবে? তোমাকে কিন্তু সবটা একেবারে কি বলবো, মানে ক্লিয়ার ভাবে দেওয়া নেই। যদি ক্লিয়ার ভাবে দেওয়া থাকতো তাহলে তোমার কাছ থেকে কি জানতে চাইতো? কিছুই জানতে চাওয়ার থাকতো না। যদি সবটাই বলে দিত, তোমাকে কিন্তু কি দেখতে হবে এখানে না, এখানে আমাকে দেখতে হবে কিভাবে এই ফরম্যাটে এটাকে নিয়ে আসা যায়। এই ফরম্যাট মানে কোন ফরম্যাট না, 3ab হোল ইন্টু a প্লাস বি, কিন্তু এখানে কি দেওয়া আছে দেখো, 12m হোল ইন্টু 4m স্কোয়ার মাইনাস 9n স্কোয়ার, তাই না? আচ্ছা, দেখা যাক তো কোনোভাবে এটাকে নিয়ে আসা যায় কিনা। আচ্ছা, এবার চলো আমরা এইটাকে কোনোভাবে এই ফরম্যাটে আনতে পারি কিনা। অলরেডি তো এটা এসে গেছে, a কিউব প্লাস বি কিউব এসে গেছে, কিন্তু এই ফরম্যাট আসেনি। এবার এটাকে আমরা নিয়ে আসবো। তাহলে প্রথমে আমাদের কি লাগবে? 3ab a ইন্টু বি লাগবে। আচ্ছা, এ বি এখানে কি আছে না, দেখো এ বি আছে 2m প্লাস 3n হোল ইন্টু 2m মাইনাস 3n। আচ্ছা, দেখো তো এটা কোন ফরম্যাটে আছে? আমরা অলরেডি জেনেছি a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি যদি থাকে তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কিংবা এর রিভার্স অপারেশনটা কি না, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলে আমরা লিখতে পারি a প্লাস বির হোল ইন্টু a মাইনাস বির হোল লিখতে পারি। আচ্ছা, দেখো তো আমি কিছু এক্সট্রা লিখিনি। দেখো 4m স্কোয়ার মাইনাস 9n স্কোয়ার মানে কি? তাহলে মানে হলো 4m স্কোয়ারকে লিখতে পারি 2m স্কোয়ার মাইনাস 3n এর হোল স্কোয়ার লিখতে পারি। হ্যাঁ পারি তো। 4 কে লিখতে পারি 2 স্কোয়ার আর 9 কে লিখতে পারি 3 স্কোয়ার, দ্যাট মিনস 2m এর হোল স্কোয়ার মাইনাস 3n এর হোল স্কোয়ার লিখতে পারি। সেখান থেকে দেখো তো, সেখান থেকে আমরা এইখানে লিখতে পারি কিনা 2m প্লাস 3n 2m মাইনাস 3n, এইটা মানেই তো এইটা, হ্যাঁ কি না বলো? এইটা মানেই তো এইটা। তাহলে আমি তো এক্সট্রা কিছু অ্যাড করলাম না, কোনো কিছু তো অ্যাড অন করলাম না, যা ছিল জাস্ট সেটাকে আমি কি করলাম, একটু রিফর্ম করে নিলাম। তাহলে ছিল 4m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, তাহলে এটাকে আমি এইটা লিখতে পারি 2m প্লাস 3n 2m মাইনাস 3n লিখতে পারি। আমি 12 থেকে 3 লিখেছি, তাহলে আমার কাছে হাতে আর কটা আছে? 4m আছে, তাই না? আচ্ছা, 4m আছে। এবার তাহলে আমরা কিন্তু অলরেডি 3ab কিন্তু লিখে ফেলেছি, 3a এটাকে a ধরেছি, তাহলে a b অলরেডি লিখে ফেলেছি। এবার a প্লাস b চাই। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু এখান থেকে 3m নেওয়া হয়ে গেছে, তাহলে হাতে আমাদের এক্সট্রা কি আছে? 4m। 4mটাকে দেখো তো আমরা এইভাবে অ্যারেঞ্জ করতে পারি কিনা, 2m প্লাস 3n প্লাস 2m মাইনাস 3n। দেখো তো, তাহলে এটাকে এইভাবে যদি লিখতে পারি, দ্যাট মিনস কি আসছে না, 3n ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে 2 2 যা 4m হচ্ছে। তাহলে আমাদের কি 4m লিখতে হবে। তাহলে দেখো আমরা 4m লিখেছি, তার মানে কি করলাম, জাস্ট 12m হোল ইন্টু 4m স্কোয়ার মাইনাস n স্কোয়ারকে আমরা এইভাবে ডিস্টিংগুইশ করতে পারি। তো তাহলে কি করলাম, প্রথমে 3a ইন্টু বি, এটাকেই a ইন্টু বির ফরম্যাটে লিখলাম, এবং 3 নেওয়ার পরে 4m অবশিষ্ট থাকছে। 4m কে কিভাবে লিখছি না, 2m প্লাস 3n প্লাস 2m মাইনাস 3n, দ্যাট মিনস 3n ক্যান্সেল আউট হয়ে গেলে 4m পড়ে থাকে, তাহলে 4m ছিল 4m লিখলাম। এত কিছু বলার উদ্দেশ্য একটাই,
তোমাকে এখানে এটা দেখেই বুঝে নিতে হবে যে এটাকে কিভাবে আমাকে সাজালে আমি এক্স্যাক্টলি টু দি পাওয়ার কিউব ফর্মে লিখতে পারবো। এটাই হচ্ছে আলটিমেট টার্গেট। এটা আমি কি করে জানলাম? আমার কাছেও তো এটা আননোন ছিল। কিভাবে জানলাম? না, আমি যখন প্র্যাকটিস করছি রেগুলার বেসিসে, বা তুমি যখন রেগুলার বেসিসে প্র্যাকটিস করবে, তুমি কিন্তু দেখেই বুঝতে পারবে যে কোনটাকে কিভাবে অ্যারেঞ্জ করলে আমি কিন্তু আবার আলটিমেট জায়গায় পৌঁছাতে পারবো। এখানে আমাদের আলটিমেট জায়গায় কিনা টু দি পাওয়ার কিউব ফর্মেটে লিখতে হবে, তাই না? তাহলে দেখো আমি তাহলে 12m কে কিভাবে লিখলাম? না 3 অলরেডি বের করে নিলাম, কারণ আমাদের তো 3 লাগবে। তাহলে 3 বের করে নিলাম। এ বি, তাহলে এ বি করে নিলাম। এ প্লাস বি, দেখো এ প্লাস বি করে নিতে দেখো এইটাই আসছে। এটা ছিল শর্ট ফর্মে, সেটাকে এক্সপ্যান্ড করে আমার প্রয়োজন মতো করে নিলাম। কোনো কিছু বাইরে থেকে অ্যাড করলাম না, কোনো কিছু সাবট্রাক্ট করলাম না, কিচ্ছু করলাম না, যা ছিল সেটাকে জাস্ট একটু রিফর্ম করে নিয়েছি, তবেই এটা হয়েছে। এই অঙ্কগুলোতে তোমাকে কিন্তু এইভাবে একটু রিফর্ম করতে হবে, তার জন্য প্র্যাকটিসের দরকার। তাহলে ফাইনালি কি হলো? তাহলে ফাইনালি এ কিউব প্লাস বি কিউব প্লাস 12m হোল ইন্টু 4m স্কোয়ার মাইনাস n স্কোয়ারকে আমি কি লিখছি? 3a ইন্টু বি হোল ইন্টু a প্লাস বি ফর্মে লিখেছি। তাহলে ফাইনালি আমি কি লিখতে পারি এখান থেকে? ফাইনালি আমি এখান থেকে লিখতে পারি তাহলে a প্লাস বির হোল কিউব লিখতে পারি। আচ্ছা, আমি একটু মুছে দিচ্ছি, যদি তোমাদের একটু দেখার দরকার থাকে একটু দেখে নিতে পারো। মুছে দিচ্ছি, কেমন কিভাবে আমি এটাকে অ্যারেঞ্জ করলাম দেখলে তাহলে? আচ্ছা, তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি এ কি আমার 2m প্লাস 3n এ প্লাস বি 2m মাইনাস 3n এর হোল কিউব লিখতে পারি। জাস্ট এইভাবেই তো আমি এটাকে এক্সপ্লেন করলাম। আচ্ছা দেখো, এখানে 3n ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কি থাকছে? না 4m হোল টু দি পাওয়ার কিউব থাকছে। তাহলে 4 এর কিউব কত হয়? 4 4 যা 16, 16 4 যা 64, 4 4 16, 16 4 64, m টু দি পাওয়ার কিউব। দিস ইজ দ্য আনসার। তাহলে আমাদের দেওয়া ছিল ভলিউম, তাহলে ভলিউম দেওয়া থাকলে বাহুর দৈর্ঘ্য কি হলো? তাহলে বাহুর দৈর্ঘ্য হলো 4m। কি করে? না 4m হোল টু দি পাওয়ার কিউবকে আমরা কি করব? না কিউব রুট করে দিলে যেটা হবে সেটা হলো আমাদের কিন্তু কিউব রুট করে দিলে আমাদের কি পড়ে থাকছে? 4m পড়ে থাকছে। তাহলে 4mই হলো আমাদের কিন্তু বাহুর দৈর্ঘ্য। কি কথা বোঝা গেছে? তাহলে 4m হলো বাহুর দৈর্ঘ্য, যখন আমাদের ভলিউম কি দেওয়া আছে? না 2m প্লাস 3n হোল টু দি পাওয়ার কিউব প্লাস 2m মাইনাস 3n হোল টু দি পাওয়ার কিউব প্লাস 12m হোল ইন্টু 4m স্কোয়ার মাইনাস 9n স্কোয়ার। আমি একটা অঙ্ক অনেক বেশি সময় নিচ্ছি, তোমাদের মনে হচ্ছে যে এই অঙ্কগুলো এত সময় নিয়ে ধরে টাইম ওয়েস্ট করার তো আমাদের কোনো মানে হয় না। ইয়েস, অফকোর্স ইউ আর রাইট, তোমাদের টাইম হয়তো একটু বেশি ওয়েস্ট হয়ে যাচ্ছে, কিন্তু কোথায় কোথায় তোমাদের ফোকাসটাকে আরো কনসেন্ট্রেট করতে হবে সেটা হলো সেই জায়গাগুলো মেনশন করার জন্য আমি একটু বেশি সময় নিচ্ছি। এক্স্যাক্টলি অঙ্কগুলোর প্র্যাকটিস করার দরকার এই কারণে, তোমরা ফর্মুলা জানো, ফর্মুলা প্রত্যেকেরই মুখস্থ আছে, আমি জানি আমার থেকে বেটার মুখস্থ আছে, কিন্তু তোমরা ডিস্টিংগুইশ করতে পারো না যে ঠিক ফর্মুলাটাকে অ্যাপ্লাই করার জন্য ওটাকে কিভাবে মডিফাই করতে হবে, ওটাকে কিভাবে অ্যারেঞ্জ করে নিলে তবেই আমরা ফর্মুলাটা লাগাতে পারবো। তোমাদের কাছে কিন্তু কখনো এরকম অঙ্ক দেওয়া থাকবে না যে জাস্ট একদম কোনো অঙ্ক এরকম হয় না যে যেখানে কমপ্লিকেশন কিছু নেই। আমাদের উদ্দেশ্য কি? কমপ্লিকেটেড জিনিসকে সিম্পল ওয়েতে সর্ট আউট করা। তো এটাই হচ্ছে এর কমপ্লিকেটেড পার্ট, এটাই হচ্ছে এর কমপ্লেক্স পার্ট, যেটাকে তোমাকে সিম্পল ফর্মে এটাকে রিফর্ম করতে হবে। সেই কারণে সেটা বোঝাবার জন্য আমি একটু বেশি সময় নিচ্ছি। তোমরা একটু মন দিয়ে দেখো, দেখলে বুঝতে পারবে অঙ্কগুলো কোথায় কোথায় কিভাবে ট্রিকি পার্টগুলো কোথায় রয়েছে, কেমন? তো আমরা এখন দেখলাম 1 এর 6 দেখলাম, রোমান 6, এরপরে আমরা চলে যাব 1 এর রোমান 7। আচ্ছা, রোমান 7 এ যে অঙ্কটি আছে তোমরাও একটু দেখো। তোমাদের যদি এমনটা মনে হয়ে থাকে যে আমাদের এগুলো হয়ে গেছে, তো ভেরি গুড, হয়ে গিয়ে থাকলে খুবই ভালো, তবে আবারও একবার প্র্যাকটিস করে নাও, নাহলে কি হবে তোমরা কিন্তু অলরেডি অঙ্কগুলো ভুলে গেছো। যদি অঙ্কগুলো হয়ে থাকে তাহলে অঙ্কগুলো ভুলে গেছো, তাহলে আবার একটু দরকার তোমাদের প্র্যাকটিস করে নেওয়া। এবং চলো আমরা সকলে একসাথে অঙ্কগুলো প্র্যাকটিস করে নিই। আচ্ছা, তো রোমান 6 দেখলাম, এবার আমরা দেখব রোমান 7। আচ্ছা দেখো, রোমান 7-এ একই রকম রয়েছে। কি রয়েছে? না তোমাদের ঘনকের আয়তন দেওয়া আছে। আয়তনটা এখানে কি বলা আছে? আয়তন দেওয়া আছে a প্লাস বির হোল কিউব
মাইনাস এ মাইনাস বির হোল কিউব মাইনাস 6b হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কি দেওয়া আছে? ভলিউম বা আয়তন দেওয়া আছে। তোমার কাছ থেকে কি জানতে চাওয়া হয়েছে? বাহুর দৈর্ঘ্য জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, এখন আমাদের যখনই এরকম ধরনের অঙ্ক থাকবে আমাদের কিন্তু ফর্মুলাকে ইউজ করতে হবে, কিন্তু জেনারেলি তুমি যখন অঙ্কটা দেখবে সেখানে কিন্তু ফর্মুলাটা ইউজ করার মতো কোনো পজিশন পাবে না, তোমাকে তৈরি করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে কি দেখো, দুটো টার্ম আমাদের কিন্তু চেনা চেনা আসছে, কোনো কিছু টু দি পাওয়ার কিউব আছে, এটাকে আমরা ধরে নিলাম, এখানে যেহেতু এ দিয়ে আছে তাই আমি এটাকে বোঝার সুবিধার জন্য এটাকে আমি এক্স ধরে নিলাম। কেমন? তাহলে এটা কি এ প্লাস বি কে এক্স ধরলাম, এ মাইনাস বি কে ওয়াই ধরলাম, ঠিক আছে? তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এই অবধি ঠিক আছে। তাহলে আমাদের কি লাগবে আগে সেটা আমরা দেখিনি। আমাদের লাগবে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab হোল ইন্টু এ মাইনাস বি সমান কি না এ মাইনাস বির হোল কিউব। এটা আমাদের ফর্মুলা আমরা জানি তো, কি না এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab হোল ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ মাইনাস বির হোল কিউব। যেহেতু আমাদের এক্সাম্পলে এ দিয়ে আছে তাই আমি এ দিয়ে মেনশন করলাম না, এক্স দিয়ে মেনশন করছি। তাহলে এক্স দিয়ে মেনশন করলে এই ফর্মুলাটা কি হবে না এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy হোল ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল কিউব। লিখতে পারি তো? ইয়েস পারি। আচ্ছা, তাহলে দেখো এ প্লাস বি কে যদি এক্স ধরে নিই এবং এ মাইনাস বি কে যদি ওয়াই ধরে নিই তাহলে আমরা অলরেডি কি কি পেয়ে গেলাম না এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তো পেয়ে গেলাম, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব পেয়ে গেলাম, কিন্তু এই পোর্শনটা আসছে না। তাহলে কি থাকলে আসতো না 3x ইন্টু ওয়াই মানে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি হোল ইন্টু এক্স মাইনাস ওয়াই যদি থাকতো তাহলে পেতাম, কিন্তু এখানে কিরকম একটা ফরম্যাটে আছে না আমাদের ঠিক বুঝতে অসুবিধা হচ্ছে, ফলে ফর্মুলাটা ইউজ করতে পারছি না। তাহলে আমাদের টার্গেট কি হবে না আমাদের টার্গেট হবে এই 6b হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে এই ফরম্যাটে নিয়ে আসা। যদি এটাকে নিয়ে আসতে হয় তাহলে আমাদের কি করতে হবে দেখো তো আমরা এটা করতে পারি কিনা। 6 আছে, তাহলে আমাদের কি দরকার? প্রথমে 3 দরকার, তাহলে 3 নিয়ে নিলাম। আচ্ছা, এ এক্স ইন্টু ওয়াই দরকার। আচ্ছা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি লিখতে পারি? এ প্লাস বির হোল ইন্টু এ মাইনাস বির হোল লিখতে পারি। তার মানে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা এইভাবে এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করার সাথে সাথে লেখার সাথে সাথে আমরা কিন্তু পেয়ে গেলাম কি না এক্স ওয়াই 3xy পেয়ে গেলাম। দেখো 3a ইন্টু বি বা এক্স ইন্টু ওয়াই পেয়ে গেলাম, 3x ইন্টু ওয়াই, এক্স কি এ প্লাস বি, ওয়াই কি এ মাইনাস বি, তাহলে 3x ইন্টু ওয়াই পেয়ে গেলাম। এরপরে কি দরকার? এক্স মাইনাস ওয়াই দরকার। তাহলে 3 আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে ইউজ করে ফেলেছি, 6b থেকে 3 ইউজ করে ফেলেছি, তাহলে আমাদের হাতে কত আছে? হাতে আছে আমাদের 2b। 2b কে আমরা এখন ইউজ করিনি। আচ্ছা 2b কে আমরা কি এভাবে ইউজ করতে পারি কিনা দেখো তো, a প্লাস বি মাইনাস এ মাইনাস বি ইউজ করতে পারি? আচ্ছা যদি এটা হয় তাহলে কি a প্লাস বি মাইনাস এ প্লাস বি, তাহলে a প্লাস বি মাইনাস এ প্লাস বি মাইনাস এ প্লাস এ ক্যান্সেল আউট, প্লাস বি মাইনাস 2b, তাহলে 2b আমরা এভাবে লিখতে পারি কি পারি না একবার বোঝো ভালো করে। আমাদের টার্গেট 6b হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে জাস্ট এই ফরম্যাটে লেখা। তো 6 থেকে 3 নিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে লিখলাম, এ প্লাস বির হোল ইন্টু এ মাইনাস বি লিখলাম, তাহলে অবশিষ্ট কি পড়ে থাকছে না 2b পড়ে থাকছে। 2b কে আমরা কিভাবে লিখলাম না এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি লিখলাম। আচ্ছা এইটা দেখো তো আমি ঠিক লিখেছি কিনা, কি করে বুঝবো? আচ্ছা দেখো যদি আমরা এটাকে ভেঙে ফেলি, এ প্লাস বি মাইনাস এ প্লাস বি, তার মানে মাইনাস এ প্লাস এ ক্যান্সেল আউট, তাহলে 2b থাকছে, তাহলে আমাদের তো অবশিষ্ট 2b ছিল, তাহলে 2b কে আমরা এইভাবে লিখতে পারি? ইয়েস পারি। তাহলে দেখো আমাদের ফর্মুলাটা তখনই কমপ্লিট আসছে। তাহলে কি হলো a প্লাস বির হোল কিউব মাইনাস এ মাইনাস বির হোল কিউব, এটাকে তখন কিভাবে লিখছি না 3a ইন্টু বি হোল ইন্টু এ মাইনাস বি। তার মানে আমরা কি তখন লিখতে পারবো? তার মানে আমরা লিখতে পারবো, একটু মুছে দিই, তার মানে আমরা লিখতে পারবো
এ প্লাস বি মাইনাস এ মাইনাস বির হোল কিউব, পারি কি পারি না? এ কিউব এখানে এক্স হিসেবে ধরেছি, যেহেতু এ ইউজ হয়েছে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আর এটাকে আমরা কি লিখলাম না মাইনাস 3x ইন্টু ওয়াই হোল ইন্টু এক্স মাইনাস ওয়াই, দ্যাট মিনস এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 3। তাহলে এক্স কি না এ প্লাস বি, ওয়াই কি এ মাইনাস বি, তাহলে তাই লিখেছি এ প্লাস বি মাইনাস হোল ইন্টু এ মাইনাস বির হোল কিউব লিখতে পারি। আচ্ছা হলো। আচ্ছা এবার মুছে দিচ্ছি। তাহলে এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি এ প্লাস বি মাইনাস এ প্লাস বি, মাইনাস এ প্লাস এ ক্যান্সেল আউট টু দি পাওয়ার কিউব, দ্যাট মিনস 2b হোল টু দি পাওয়ার কিউব। তাহলে আমরা এই যে ফর্মুলা ছিল এ প্লাস বির হোল কিউব মাইনাস এ মাইনাস বির হোল কিউব মাইনাস 6b হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখান থেকে আমরা কোথায় চলে এলাম না এইটা সমান আমরা লিখতে পারি 2b হোল টু দি পাওয়ার কিউব। কোনো কিছু কিউব ফরম্যাটে চলে এসছে। তাহলে যখনই কোনো কিছু কিউব ফরম্যাটে চলে আসবে তখন আমরা কি করব, ভলিউম দেওয়া ছিল, কি জানতে চাওয়া হয়েছে না বাহুর দৈর্ঘ্য জানতে চাওয়া হয়েছে, তাহলে ভলিউমের কিউব রুট করলে আমরা কি পাবো, বাহুর দৈর্ঘ্য পাবো। তাহলে আমরা যদি 2b হোল টু দি পাওয়ার কিউবকে কিউব রুট করে দিই তাহলে তখন কি পাবো, বাহুর দৈর্ঘ্য পাবো। তাহলে এই 3 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে বাহুর দৈর্ঘ্য কত না 2b ইজ দা 2b হলো আমাদের কিন্তু বাহুর দৈর্ঘ্য বা আর্ম অফ দিস কিউব, মানে দৈর্ঘ্য 2b, প্রস্থ 2b, উচ্চতাও 2b, লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট ইজ 2b। কি কথা বোঝা গেছে? তাহলে কিভাবে অঙ্কটা দেখতে পাচ্ছ, কিভাবে তোমাকে বুঝে নিতে হবে। তুমি তো ফর্মুলা জানো, আমি জানি তোমরা ফর্মুলা জানো, কিন্তু কিভাবে ইউজ করতে হবে, ইউজ করার জন্য ফর্মুলাটাকে কিভাবে তোমার ফর্মুলার মতো করে ইউজ করে নিতে হবে তোমাকে কিন্তু সেটা বুঝতে হবে। কেমন? তো আমরা দেখলাম 1 এর কোশ্চেন 7, এরপরে আমরা চলে যাব 8 এ। ঠিক আছে? আচ্ছা তো চলো এরপরে আমরা কোশ্চেন 8টা আমরা দেখে নেব। অঙ্কগুলো বোঝা যাচ্ছে? যদি না গিয়ে থাকে তোমরা কিন্তু জানাবে। আমি চেষ্টা করছি যতটা সহজভাবে একটু বিস্তৃতভাবে বলা যায় আমি চেষ্টা করছি, তারপরেও বুঝতে অসুবিধে হলে তোমরা কিন্তু জানিও। এই অঙ্কগুলো একটু ট্রিকি, একটু কমপ্লিকেটেড, নট কমপ্লিকেটেড বাট ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্য ফর্মুলা অ্যান্ড হাউ টু ইউজ দ্য ফর্মুলা, এটাও তোমাকে খুব ভালো করে জানতে হবে। আচ্ছা তাহলে এরপরে আমরা দেখব কোশ্চেন 8। আচ্ছা দেখো এইটা তোমাকে কি দেওয়া আছে, এইটা দেওয়া আছে 2x মাইনাস 3y মাইনাস 4z দেওয়া আছে। এটা কি না এটা ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এটাকে কি করতে হবে, তাহলে তোমার কাছে জানতে চাওয়া হয়েছে এর ভলিউম কত, আয়তন কত, এটা বাহুর দৈর্ঘ্য। তাহলে একে কি করতে হবে, সিম্পলি কিউব করে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা এই পোর্শনটাকে আমি কি ধরছি, এ ধরছি, আর এই পোর্শনটাকে বি ধরছি। তাহলে কি দাঁড়াচ্ছে, এ মাইনাস বির হোল কিউব। আমরা কি জানি, এ মাইনাস বির হোল কিউবের ফর্মুলা কি জেনেছি না এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab হোল ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলাটা আমরা জেনেছি, সেটাই আমরা ইউজ করব। তাহলে এখান থেকে কি লিখতে পারি, এ কিউব মানে কি না 2x মাইনাস 3y হোল কিউব, এটা হলো এ কিউব, মাইনাস বি কিউব কি না 4z হোল টু দি পাওয়ার কিউব বি কিউব মাইনাস 3ab, এ কি না 2x মাইনাস 3y হলো এ, আর বি কি না 4z। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab হোল ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, এ কি আমাদের 2x মাইনাস 3y, বি কি মাইনাস বি মাইনাস বি মানে কি 4z। দেখো কি করলাম,
আমাদেরকে বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া আছে। বাহুর দৈর্ঘ্যটা কি বলা আছে? 2x - 3y - 4z, এটা বাহুর দৈর্ঘ্য বলা আছে। কি জানতে চাওয়া হয়েছে? না জানতে চাওয়া হয়েছে যদি বাহুর দৈর্ঘ্য 2x - 3y - 4z হয়ে থাকে তাহলে ভলিউম কত বা আয়তন কত। তাহলে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে মানে এক্স্যাক্টলি কি দেওয়া আছে? তোমাকে ঘনমূল দেওয়া আছে, তোমাকে চাওয়া হয়েছে ঘনফল। তাহলে ঘনমূল থেকে ঘনফলে যেতে গেলে কি করতে হবে? না টু দি পাওয়ার 3 করে দিতে হবে। আবার ঘনফল থেকে ঘনমূলে আসতে গেলে কি করতে হবে? না কিউব রুট করে দিলে কিন্তু আমরা ঘনফল থেকে ঘনমূল পাবো। বাস এই দুটো ছোট্ট জিনিস, আর কিচ্ছু নেই এই চ্যাপ্টারে। তাহলে সিম্পলি কিউব করে দিয়েছি। এবার কিউব করেছি, আমরা তো জেনেছি a - b এর হোল কিউব, কিন্তু এখানে দেখো তিনটে, কোথা থেকে x y z এসছে কিছুই বোঝা যাচ্ছে না। তো বোঝার সুবিধের জন্য আমরা কি করেছি? 2x - 3y কে a ধরেছি আর 4z কে b ধরেছি। তাহলে আমাদের পরিচিত ফর্মে চলে এসেছে a - b এর হোল কিউব। তাহলে a - b এর হোল কিউবের ফর্মুলা কি? না a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab হোল ইন্টু a - b, জাস্ট সেটাই করেছি। দেখো তাহলে a মানে কি? a কিউব মানে কি? a কিউব মানে কি 2x - 3y এর হোল কিউব করেছি। b মানে কি? 4z, তাই লিখেছি 4z এর হোল কিউব মাইনাস 3ab, তাহলে 3a 2x - 3y a b কি 4z হোল ইন্টু a - b, a - b। ঠিক আছে এই অবধি? আচ্ছা, এরপরে আমরা এগোচ্ছি। আবার দেখো এটা একটা কিউব ফর্মে আছে। 2x কে যদি আমি ওখানে a ধরেছিলাম, এটাকে যদি x ধরি, এটাকে যদি 3y কে y ধরি, তাহলে কি হচ্ছে? x - y এর হোল কিউব। তাহলে সেটা করলে কি হবে? না a কিউব মাইনাস b কিউব মাইনাস 3a ইন্টু b হোল ইন্টু a - b লিখতে পারি? হ্যাঁ পারি। কি করলাম? না এটা 2x - 3y এর হোল কিউবকে আবারও আমরা এক্সপ্যান্ড করে দিচ্ছি। তাহলে তখন কি হবে? না 2x টু দি পাওয়ার কিউব মাইনাস 3y টু দি পাওয়ার কিউব মাইনাস 3 ইন্টু 2x ইন্টু 3y হোল ইন্টু 2x - 3y লিখতে পারি। কিভাবে লিখলাম? না a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab হোল ইন্টু a - b, এই ফরম্যাটটা এখানে ইউজ করতে পেয়ে গেছি। তাহলে এটাকে আমরা থার্ড ব্র্যাকেটে নিয়ে নিচ্ছি বোঝার সুবিধের জন্য। কেমন? ঠিক আছে। আচ্ছা, এরপরে মাইনাস ছিল, মাইনাস এলো। এরপরে দেখো 4 × 3 = 12, তাহলে 4 × 3 = 12, 12 × 2 = 24, তাহলে 24 x ইন্টু জেড লিখতে পারি। কিভাবে হলো? দেখো 4z ইন্টু 3, তাহলে 4 × 3 = 12z, 12z ইন্টু 2 24 x ইন্টু জেড লিখতে পারি মাইনাস। আচ্ছা, আবার দেখো 3 × 3 = 9, 9 × 4 = 36, তাহলে 36 y ইন্টু জেড হলো। তাহলে এটা এই টোটালটাকে মাল্টিপ্লাই করতে কোনটা এলো? না এটা এলো। আচ্ছা, এরপরে কি আছে আমাদের? যেটা পড়ে আছে 2x - 3y - 4z লিখতে পারি। আচ্ছা, এই অবধি ঠিক আছে। এবারে আমরা একটু ওপরটা মুছে দেব কন্টিনিউ করার জন্য। কেমন? একটু মুছে দিচ্ছি। এটাও মুছে দিচ্ছি, তাহলে আমরা একটু বড় স্পেস পাবো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আচ্ছা দেখো, তাহলে 2x হোল টু দি পাওয়ার কিউব মানে 2 × 2 = 4, 4 × 2 = 8, তাহলে 8x টু দি পাওয়ার 3 লিখতে পারি। আচ্ছা, মাইনাস 3 × 3 = 9, 9 × 3 = 27, 27 y টু দি পাওয়ার 3 লিখতে পারি। আচ্ছা, এবার দেখো 3 × 2 = 6, 6 × 3 = 18, তাহলে মাইনাস 18xy হোল ইন্টু 2x - 3y লিখতে পারি। ঠিক আছে, লিখতে পারি। আচ্ছা, এরপরে এবার মাল্টিপ্লিকেশন করব। আচ্ছা, মাইনাস যেমন ছিল মাইনাস, মাইনাস যেমন ছিল মাইনাস, এবার থার্ড ব্র্যাকেট দিলাম। আচ্ছা, এরপরে মাল্টিপ্লিকেশন করব। 24 × 2 = 48 x z x স্কোয়ার z x স্কোয়ার z, আবার মাইনাস 24 × 3 = 4 × 3 = 12, 2 হাতে আছে 1, 3 × 2 = 6, 1 = 7, 72 x y z লিখতে পারি। আচ্ছা, এরপরে মাইনাস
24 4 4 4 16 6 হাতে আছে 1 4 2 8 1 9 96 x z স্কয়ার লিখতে পারি হ্যাঁ পারি তাহলে হলো প্রথমে এই 24 x z এর সাথে এই টোটাল টার্মটা মাল্টিপ্লাই করলাম মাইনাস দিলাম আচ্ছা এবার 36 এর সাথে 2 গুণ করছি 6 2 গুণে 12 2 হাতে আছে 1 3 2 এ 6 1 এ 7 72 x y z লিখতে পারি আচ্ছা মাইনাসে প্লাস আচ্ছা 36 3 এ 6 3 18 8 হাতে আছে 1 3 3 9 কে 10 108 y স্কয়ার z লিখতে পারি আচ্ছা আবার মাইনাসে প্লাস 36 4 এ 6 4 এ 24 এ 4 হাতে আছে 2 4 3 এ 12 13 14 144 y z স্কয়ার লিখতে পারি ব্র্যাকেট ক্লোজ এবার একটু নিচটা মুছে দিচ্ছি ঠিক আছে একবার একটু দেখে নি ঠিক আমি কি ঠিক লিখলাম কি ঠিক লিখলাম না তাহলে 2x টু দি পাওয়ার 3 দ্যাট মিন্স 8x কিউব মাইনাস 3y টু দি পাওয়ার 3 means 27 y to the power 3 minus 3 2 is 6 6 3 is 18 xy whole into 2x minus 3y bracket close minus 24 2 48 x স্কয়ার z ঠিক আছে তারপরে 24 3 এ 4 3 এ 12 2 হাতে আছে 1 3 2 গুণে 6 কে 7 72 xyz মাইনাস 24 4 এ 4 4 16 6 হাতে আছে 1 4 2 8 কে 9 96 xz স্কয়ার হলো আচ্ছা মাইনাস 36 2 গুণে 72 xyz ঠিক আছে মাইনাসে প্লাস 6 3 18 8 হাতে আছে 1 3 3 9 কে 10 108 y স্কয়ার z ঠিক আছে মাইনাসে প্লাস 36 4 এ 6 4 এ 24 এ 4 হাতে আছে 2 4 3 12 13 14 y z স্কয়ার ঠিক আছে আচ্ছা এবার মুছে দিচ্ছি এটা কেমন তাহলে ফাইনালি কি এলো আমাদের কাছে আচ্ছা তাহলে আমাদের কাছে এলো 8x টু দি পাওয়ার 3 minus 27 y টু দি পাওয়ার 3 minus 18 দুগুণে 36 x স্কয়ার y লিখতে পারি 18 2 36 x into x means x স্কয়ার y minus প্লাস তারপরে 18 3 এ 8 3 এ 24 এ 4 হাতে আছে 2 3 কে 3 4 5 54 x y স্কয়ার লিখতে পারি দেখো লিখতে পারি কি পারি না 8x টু দি পাওয়ার 3 minus 27 y টু দি পাওয়ার 3 minus 18 2 এ 36 x স্কয়ার y minus প্লাস 18 3 এ 54 x y স্কয়ার এই অবধি ঠিক আছে মাইনাস আচ্ছা এবার আমরা ব্র্যাকেটটাকে যদি সরিয়ে নিই তাহলে কি হচ্ছে 48 x স্কয়ার z লিখতে পারি দেখো ব্র্যাকেট সরিয়ে নিলে মাইনাসটা ভেতরের সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে তাহলে দেখো 48 x স্কয়ার z মাইনাসে প্লাস 72 xyz প্লাস মাইনাস প্লাস 96 xz স্কয়ার প্লাস 72 xyz তারপরে মাইনাস 108 y স্কয়ার z মাইনাস 144 yz স্কয়ার লিখতে পারি আচ্ছা দেখো এখানে আর কিছুই অপারেশন পুরোপুরি হয়ে গেল এখানে জাস্ট আরেকটা ছোট্ট দেখো 72 xyz আর 72 xyz যোগ করলে কত হয় যোগ করলে হয় 2 2 4 আর 7 2 14 2 2 4 7 2 14 তাহলে 144 xyz এই জাস্ট একটা মুছে যাবে আমি আর সেকেন্ড স্টেপটা করলাম না যেহেতু 72 xyz আর 72 xyz আছে দুটো যোগ করলে 144 xyz হয় জাস্ট সেটাই করলাম তাহলে ফাইনালি আমাদেরকে দেওয়া ছিল কি না আমাদেরকে দেওয়া ছিল বাহুর দৈর্ঘ্য তাই না বাহুর দৈর্ঘ্য থেকে আমাদের কোথায় যেতে হলো আমাদের যেতে হলো ভলিউমে আমাদের বাহুর দৈর্ঘ্য কি ছিল আমাদের বাহুর দৈর্ঘ্য ছিল 2x - 3y - 4z
2x মাইনাস 3y মাইনাস 4z বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল। তাহলে আমরা এবার কি করলাম না, বাহুর দৈর্ঘ্য আছে, কি বের করতে হবে না, ভলিউম বা আয়তন কিউব করে দিলাম। কিউব করে দিতে আমাদের কি এলো না 8x টু দি পাওয়ার 3 মাইনাস 27y টু দি পাওয়ার 3 মাইনাস 36x স্কোয়ার y প্লাস 54xy স্কোয়ার মাইনাস 48x স্কোয়ার z প্লাস 96xz স্কোয়ার প্লাস 144xyz মাইনাস 108y স্কোয়ার z মাইনাস 144yz স্কোয়ার। দিস is the volume of this cube when the arm of this cube is 2x minus 3y minus 4z। ঠিক আছে, কিছুই না, এখানে ব্যাপারটা একটু বড় হলো। কেন বড় হলো না, এখানে দেখো তিনটে সংখ্যার কিউব করতে হয়েছে, তাই বড় হয়েছে। অঙ্কটা একদম সোজা, ঠান্ডা মাথায় ধীর চিত্তে যদি তুমি করো, ধীর স্থির ভাবে যদি করো, অঙ্কটা পুরো সলভ হয়ে যাবে। এতে কোনো কিছু কঠিন কিছু নেই। ঠিক আছে, আচ্ছা একবার দেখে নাও অঙ্কটা কিভাবে আমরা সলভ করলাম। এরপরে আমরা যেটা দেখে নেব সেটা হলো 9 এবং 10। কেমন? আচ্ছা মুছে দিচ্ছি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9-এ কি অঙ্কটি রয়েছে? কোশ্চেন নাম্বার 9-এ যে অঙ্কটি রয়েছে এখানে কি বলা আছে দেখো, এখানে তোমাকে ভলিউম দেওয়া আছে। ভলিউম কত দেখো, বইতে আছে x টু দি পাওয়ার 6 মাইনাস 15 x টু দি পাওয়ার 4 প্লাস 75 x স্কোয়ার মাইনাস 125। এটা কি দেওয়া আছে না, ভলিউম দেওয়া আছে। কি জানতে চাওয়া হয়েছে? বাহুর দৈর্ঘ্য জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখো ভলিউম থেকে যখন বাহুর দৈর্ঘ্য যেতে চাইবো, আমাদের যে ডেটাটা আসবে সেটা টু দি পাওয়ার কিউব বা কিউবের মাল্টিপ্লায়ার হিসেবে কিন্তু আসা উচিত। সেটা হতে পারে 3, সেটা হতে পারে 6, সেটা হতে পারে 9 এটসেট্রা এটসেট্রা। কেমন? তাহলে এটাকে আমাদের কোনো ফর্মুলায় আসছে কিনা আমরা দেখব। কেমন? আচ্ছা দেখো, তুমি কি দেখে এখান থেকে বুঝতে পারছো এটা কোন ফর্মুলাতে আছে? এক চান্সে তো উত্তর দেওয়াটা সম্ভব নয় যে এটা কোন ফর্মুলা, কিন্তু দেখো এবার কিভাবে আমরা এটাকে ফর্মুলা অবধি নিয়ে যাই। দেখো আচ্ছা দেখো, x টু দি পাওয়ার 6 কে আমি এভাবে লিখতে পারি x স্কোয়ার হোল টু দি পাওয়ার 3, তাহলে 3 2 যা 6, তাহলে x টু দি পাওয়ার 6ই তো লিখলাম। কিভাবে লিখলাম? জাস্ট একটু ওয়েটা চেঞ্জ করে x স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 মানে কি 3 2 এ 6, x টু দি পাওয়ার 6 একই জিনিস আছে। আচ্ছা মাইনাস, আচ্ছা এখানে দেখো শেষে একটা সংখ্যা আছে কি না 125। 125 কার কিউব? দেখো 5 5 যা 25, 25 ইন্টু 5 দ্যাট ইজ 125 মানে কি, তাহলে এখানে যদি আমি লিখি তাহলে মাইনাস 5 টু দি পাওয়ার কিউব লিখতে পারি। তো দেখো জাস্ট আমি এটা লিখলাম আর এটা লিখলাম, 5 টু দি পাওয়ার কিউব লিখতে পারি। মানে দেখো ঘুরে ফিরে আমাকে এটাকে কিভাবে নিয়ে আসতে হবে না এক্স স্কোয়ার মাইনাস 5 এর হোল টু দি পাওয়ার কিউব ফরম্যাটে আনাটা চাই। কেন না দেখো এখানে আমরা a মাইনাস b এর হোল কিউবের ফর্মুলা আমরা কি জেনেছিলাম, এইখানটা লিখছি না a কিউব মাইনাস 3 স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। এটা তো আমাদের a মাইনাস b এর হোল কিউবের ফর্মুলা, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। এখানে অবজার্ভ করে দেখো প্লাস, দেখো এখানে প্লাস কোথায় আছে, একটা কিউবে প্লাস আছে আর মাঝে আরেকটাতে প্লাস আছে। দেখো এখানে প্লাস আছে, মাঝে একটাতে প্লাস আছে, শেষেরটায় দেখো যেটা টু দি পাওয়ার কিউব ফরম্যাটে আমরা লিখলাম সেটা কিন্তু মাইনাস। মানে আমাদের বুঝে নিতে হবে যে এটা a মাইনাস বির হোল কিউব ফরম্যাটে আছে, ফলে ওটাকে ওভাবেই আমাদের কিন্তু নিয়ে যেতে হবে। ঠিক আছে, কিভাবে নিয়ে যাচ্ছি দেখো এই অবধি ঠিক আছে। আচ্ছা a কিউব তাহলে ছেড়ে দাও, তাহলে এটা আমরা লিখলাম এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার কিউব ফরম্যাটে লিখলাম। আচ্ছা এরপরে আমরা দেখো তো এই ফরম্যাটে লিখতে পারি কিনা, তাহলে আমাদের কি দরকার, প্রথমে 3 দরকার, 3 লিখে দিলাম, তাহলে 3 লিখে দিলাম। আচ্ছা এ স্কোয়ার, দেখো এখানে কি আছে দেখো এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4 আছে মানে কি এক্স স্কোয়ার লিখতে পারি। আচ্ছা
আচ্ছা এরপরে দেখো তো 3x স্কোয়ার হোল টু দি পাওয়ার স্কোয়ার মানে কি 3x টু দি পাওয়ার 4 লিখলাম, আর অবশিষ্ট কি আছে 3 15 থেকে 3টে নিয়ে নিলে কত থাকে, আর 5টা থাকে, ইন্টু 5 লিখতে পারি। তাহলে কি ফাইনালি 5 3 15, 15 ছিল 15ই আছে, x টু দি পাওয়ার 4 x স্কোয়ার ইন্টু স্কোয়ার মানে x টু দি পাওয়ার 4 মানে একই জিনিস লিখলাম। আমি কি করলাম, জাস্ট একটু অ্যারেঞ্জ করে নিলাম, আমার মতো করে অ্যারেঞ্জ করলাম। আমার মতো মানে এখানে আমাকে দেখে বুঝতে হবে যে এটাকে ঠিক কোন ফর্মে আছে এবং কোন ফর্মে নিয়ে যাওয়া যাবে, ঠিক আছে, সেই অনুযায়ী এটাকে আমি অ্যারেঞ্জ করছি। কিভাবে দেখো, প্রথমে 15 আছে, আমি 3 লিখলাম, কারণ আমি 3 দরকার তাই 3 লিখলাম, এইভাবে লিখলাম 3, আর 5 3 15, আর অবশিষ্ট 5 পাবো, 5 লিখে দিলাম। x টু দি পাওয়ার 4 মানে কি x স্কোয়ার হোল টু দি পাওয়ার স্কোয়ার মানে 5, ঠিক আছে। মানে ব্যাপারটা এই যে প্রসেসটা করছে এটা মানে ব্যাপারটা এরকমই। সহজ কথায় যদি এক্সাম্পল দিই, লেটস সে যখন আমরা ফুচকা খাই, তুমি প্রথমে, আমি যেটা করি সেটা বলি তোমাকে বা তোমাদের বলি, প্রথমে আমি কি করি, প্রথমে টক জলটা একটু টেস্ট করি যে টক জলটা কেমন হয়েছে আগে দেখি। আমি টেস্ট করলাম, খেলাম, যদি দেখলাম যে না টক ঠিক আছে, ঝাল ঠিক আছে, ফ্লেভারও ঠিক আছে, তো চলো কন্টিনিউ, কোনো ব্যাপার নেই, এবার আমি খেতে শুরু করলাম। ইন কেস ধরো তোমার মনে হলো বা আমার মনে হলো না টকটা স্লাইট আরেকটু হলে ভালো হয়, ঝাল কম হয়ে গেছে, আমি তখন কি করব, আমি তখন বললাম দোকানদারকে যে তুমি একটু টকের পরিমাণ বাড়াও এবং ঝাল একটু বাড়িয়ে দাও। তাহলে সে আমার কথা শুনে তখন কি করলো, সে টক অ্যাড করলো এবং ঝালও তার সাথে অ্যাড করলো, ঠিক আছে। তাহলে দেখো ফিডব্যাক অনুযায়ী তো সেটা হচ্ছে, এখানেও কিন্তু আমাকে দেখতে হচ্ছে কি যে এক্স্যাক্টলি এটাকে আমি কোথায় নিয়ে যেতে চাই, আমার ডিজায়ার ভ্যালু কি না, আমার ডিজায়ার ভ্যালু হচ্ছে এইভাবে এটাকে আমি অ্যারেঞ্জ করতে চাই, তাই এটাকে আমি এভাবেই অ্যারেঞ্জ করছি যাতে আমি এই ফর্মে আসতে পারি। সেই জন্য দেখো 3 লিখলাম, 5 এই পাশে লিখলাম, এবং x টু দি পাওয়ার 4 কে কিভাবে লিখলাম, x স্কোয়ার হোল টু দি পাওয়ার স্কোয়ার, এইভাবে লিখলাম। তাহলে দেখো ঘুরে ফিরে মোদ্দা কথা এটাই, 15x টু দি পাওয়ার 4 ছিল, 15ই x টু দি পাওয়ার 4 আছে, কিন্তু জাস্ট আমার পছন্দ মতো ফরম্যাটে নিয়ে নিয়েছি। এই অবধি ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো প্লাস, আবার আমাদের কি চাই না 3ab স্কোয়ার চাই, তাহলে প্রথমে 3 নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা x স্কোয়ার আছে, তাহলে 75 থেকে 3 নিয়ে নিলে কত হয়, 25 3 75, আর 25 পড়ে আছে, আচ্ছা 25 লিখেই ফেলি। আচ্ছা দেখো আর মাইনাস 5 টু দি পাওয়ার কিউব লিখতে পারি, এই অবধি ঠিক আছে। তাহলে 25 3 75, আচ্ছা এখানে 25 না লিখে আমি এটাও তো করতে পারি, 5 স্কোয়ার করতে পারি তো, ইয়েস 5 স্কোয়ার ইজ অলসো 25। তাহলে দেখো ঘুরে ফিরে আমি এই 75x স্কোয়ারকে কি লিখলাম না 3x স্কোয়ার ছিল, x স্কোয়ার আছে, 3 ইন্টু 25 75, সেই 25টাকে আবার কিভাবে লিখলাম না 5 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার মানে কত 25, 25 3 75 x স্কোয়ার। এবার দেখো আমাদের পরিচিত ফরম্যাটে এসছে কিনা, যদি x স্কোয়ারকে আমি a ধরি তাহলে এটা কি না a কিউব লিখতে পারি, মাইনাস 3x স্কোয়ারকে a ধরেছি তাহলে 3a স্কোয়ার, আর b কে 5 ধরেছি তাহলে b, তাহলে 3a স্কোয়ার b ম্যাচ হলো, is a টু দি পাওয়ার 3 ম্যাচ হলো। এরপরে প্লাস 3a x স্কোয়ারকে a ধরেছি, b স্কোয়ার b আমাদের কি 5, তাহলে 5a স্কোয়ার, মাইনাস b টু দি পাওয়ার 3 বা b কিউব, তাহলে মাইনাস 5 টু দি পাওয়ার 3 হলো। মানে এখান থেকে আমরা তাহলে কি লিখতে পারি না, এখান থেকে আমরা লিখতে পারি x স্কোয়ার মাইনাস 5 এর হোল কিউব। দেখো ছিল আমাদের এটা, এখান থেকে আমরা এটা লিখতে পারি, কিন্তু কিভাবে লিখলাম, আমরা তো ফর্মুলা জানি, কিন্তু তোমাকে ফর্মুলাটাকে ইউজ করতে জানতে হবে। কিভাবে ইউজ করব, ইউজ করার জন্য কি মডিফিকেশন দরকার সেটা তোমাকে দেখে বুঝতে হবে যে এখানে ঠিক কোন জায়গায় ঘাটতি আছে বা কোন জায়গায় আমি মডিফাই করতে পারবো। মডিফাই করার জন্য তোমাকে আগে বুঝে নিতে হবে যে এক্স্যাক্টলি মডিফাই করে আমি ওইটাকে কি করতে চাই, সেটা তুমি যতক্ষণ না জানছো যে আমাকে এক্স্যাক্টলি কোথায় নিয়ে যাওয়ার জন্য মডিফিকেশন দরকার, সেটা তোমাকে আগে বুঝে নিতে হবে, ডিফাইন করে নিতে হবে যে এক্স্যাক্টলি যে মডিফিকেশন করব, মডিফিকেশনটা করে কি করব, সেই কি করবটা যদি তুমি জানতে পারো, তারপরে তুমি তোমার পছন্দ মতো মডিফিকেশনটা করলে তখনই কিন্তু ডেটা এসে গেল এটা। তাহলে আমাদের কাছে কি দেওয়া ছিল, আমাদের কাছে দেওয়া ছিল ভলিউম দেওয়া ছিল।
তাহলে ভলিউম কত বা আয়তন কত না, এইটা থেকে আমি এখানে আসতে পারলাম এক্স স্কোয়ার মাইনাস 5 এর হোল টু দি পাওয়ার কিউব, এটা আমাদের ভলিউম। তাহলে ভলিউম থেকে আয়তন থেকে বাহুর দৈর্ঘ্য কিভাবে যাব না, আমি যদি এটাকে কিউব রুট করে দিই তাহলে আমি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে কিউব রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 5 এর হোল টু দি পাওয়ার কিউব মানে কি, কিউব কিউব ক্যান্সেল আউট, তাহলে বাহুর দৈর্ঘ্য কি পড়ে থাকছে না এক্স স্কোয়ার মাইনাস 5 ইজ দ্য লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট অফ দিস কিউব, যেখানে ভলিউম কি না এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 15 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 75 এক্স স্কোয়ার মাইনাস 125। তাহলে কিভাবে দেখো আমাদের প্রয়োজন মতো কিভাবে মডিফাই করে জাস্ট এই জায়গায় এলাম। এখানে তোমাদের অঙ্কগুলো যেটা দেওয়া হবে, এই ধরনের অঙ্কগুলোতে তোমাদের যে জিনিসটা টেস্ট করা হয় সেটা হলো তোমরা অঙ্কটা দেখে বুঝতে পারছো কিনা যে কোন ফর্মুলাটা ইউজ করতে হবে এবং কিভাবে ইউজ করতে হবে, সেইটা কিন্তু এক্স্যাক্টলি এখানেই টেস্ট হয়। ফর্মুলা তোমরা জানো, ফর্মুলা সকলেই জানে, কিন্তু কিভাবে ইউজ করতে হবে সেটা জানা নেই, সেটাই জানতে হবে। তার জন্য কি দরকার না, রেগুলার বেসিসে এই অঙ্কগুলোকে প্র্যাকটিস দরকার। ঠিক আছে, বোঝা গেছে এই অঙ্কটা কিভাবে সলভ করলাম, তাহলে বোঝা গেল। এরপরেও অসুবিধা থাকলে আমাকে জানাবে। তাহলে আমরা এখন যেটা দেখে নিলাম কোশ্চেন নাম্বার 9 রোমান 9 আমরা দেখে নিলাম। এরপরে আমরা চলে যাব কোশ্চেন রোমান 10-এ চলে যাব। তো মুছে দিচ্ছি। আচ্ছা, রোমান 10। আচ্ছা, রোমান 10-এ দেখো কি দেওয়া আছে না, ভলিউম দেওয়া আছে। কি রয়েছে না 1000 প্লাস 30x 10 প্লাস x প্লাস x টু দি পাওয়ার 3, এটা ভলিউম দেওয়া আছে। কি জানতে চাওয়া হয়েছে, বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, আচ্ছা দেখে এবার বলো তো যে এটাকে ঠিক কোন ফরম্যাটে আনা যেতে পারে, কিভাবে আনা যেতে পারে সেটা আমি জিজ্ঞেস করছি না, কোন ফরম্যাটে আনা যেতে পারে। দেখো এখানে যা আছে সব প্লাস আছে, কোথাও মাইনাসের কোনো ব্যাপার নেই। আমরা যে ফর্মুলাটা জেনেছি বা জানি সেটা কিসের ফর্মুলা, সেটা হলো a প্লাস বির হোল কিউবের যে ফর্মুলা জেনেছি সেটা কি না a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab হোল ইন্টু এ প্লাস বি, এটা জেনেছি। কিংবা এটাও জেনেছি তার সাথে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এই দুটো ফর্মুলা আমরা জেনেছি তো প্রিভিয়াস ক্লাসে জেনেছি। যদি কেউ না দেখে থাকো প্রিভিয়াস ক্লাসে এই ফর্মুলাগুলো খুব ক্লিয়ার ভাবে সহজভাবে ধরে ধরে এক্সপ্লেন করা আছে, তোমরা দেখে নিতে পারো যদি কেউ এখনো না দেখে থাকো। তাহলে এখানে অবজার্ভ করে দেখো এ প্লাস বির হোল কিউবের ফর্মুলাতে সবই প্লাস, কোথাও মাইনাস নেই। তাহলে এখানে প্রথমে তুমি দেখো এখানে কোনো মাইনাস আছে, মাইনাস নেই, মানে এটা এ প্লাস বির হোল কিউবের ফর্মুলায় যেতে পারে। আই এম নট শিওর যাবে, তবে যেতে পারে। এবার টেস্ট করে দেখো এক্স্যাক্টলি যেতে পারে কি পারে না। কেমন? আচ্ছা দেখো 1000 কে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 3, 10 10-এ 100, 100 10-এ 1000। তাহলে 1000 কে কি লিখলাম 10 টু দি পাওয়ার 3 ফর্মে লিখতে পারি, ইয়েস পারি। এটা রেখে দিই, অসুবিধে হচ্ছে। আচ্ছা এটা তাহলে 100 কে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 3 লিখতে পারি, আর এখানে তো অলরেডি x টু দি পাওয়ার 3 লেখা আছে। তাহলে দেখো আমাদের কিন্তু এই a টু দি পাওয়ার 3 আর b টু দি পাওয়ার 3 কিন্তু অ্যারেঞ্জ হয়ে গেল। 1000 কে লিখলাম 10 টু দি পাওয়ার 3। এবার তোমাদের যদি মনে প্রশ্ন আসে 1000 কে কিভাবে 10 টু দি পাওয়ার 3 লিখলাম, যদি সেই প্রশ্নটা আসে সেটা তোমরা আমাকে জানিও, আমি তাহলে আরো ইলাবোরেটলি, আরো ধীরে ধীরে, আরো সহজভাবে বলার চেষ্টা করব। কেমন? তো এখন ওইটা এক্সপ্লেন করছি না, যদি অসুবিধা থাকে আমাকে জানাতে পারো। তাহলে 1000 কে লিখলাম কি 10 টু দি পাওয়ার 3, আর x টু দি পাওয়ার 3 তো x টু দি পাওয়ার 3 আছে, প্লাস ছিল প্লাস বসিয়ে দিলাম। তাহলে দেখো আমরা এ কিউব আর বি কিউব অলরেডি লিখে ফেলেছি, বা এ কিউব আর বি কিউব লিখে ফেলেছি। আচ্ছা এরপরে দেখো 30 আছে, আমাদের কি দরকার 3 দরকার। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, তাহলে 3 লিখতে পারি। ওকে, আচ্ছা এ ইন্টু বি, এবার দেখো এ ইন্টু বি লিখতে হবে। আমাদের এ কি 10, বি কি এক্স, তাই না? দেখো 10 কিউব, এটা
10 কিউব মানে এটাকে a ধরেছি, 10 কে a ধরেছি, x কে b ধরেছি, মানে 3a প্লাস b মানে কি, a প্লাস b মানে 10 প্লাস x কে আমরা a প্লাস b বলতে পারি, কারণ 10 আমাদের a আর x b, তাহলে আমরা 10 প্লাস x লিখতে পারি, তাহলে 3a প্লাস b হোল ইন্টু a ইন্টু b। তাহলে আমাদের হাতে অবশিষ্ট কি পড়ে আছে, 3 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 10x অবশিষ্ট পড়ে আছে, তাহলে আমি এটা লিখতে পারি তো 10 ইন্টু x। তাহলে দেখো এবার আমাদের পরিচিত ফরম্যাটে এসছে কিনা, 1000 কে লিখলাম 10 টু দি পাওয়ার 3, আর x টু দি পাওয়ার 3 তো x টু দি পাওয়ার 3 আছে, তাহলে আমরা বুঝে নিলাম কি যে না এটা 3x টু দি পাওয়ার 3 মানে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব পেয়ে গেছি, তাহলে আমাদের অবশিষ্ট কি লাগবে না 3ab হোল ইন্টু a প্লাস b লাগবে। দেখো 30 ছিল 3 লিখলাম, ঠিক আছে, 10 প্লাস x মানে a প্লাস b হয়ে গেল, অবশিষ্ট যেটা সেটাকে a ইন্টু b তে লিখতে হবে, a ইন্টু b তে লিখতে হবে। তাহলে দেখো 3 নিয়ে নিয়েছি, 10 প্লাস x নিয়ে নিয়েছি, তাহলে অবশিষ্ট কি থাকে, 3 নিয়ে নিলে 30x থেকে 3 নিয়ে নিলে 10x থাকে, তাহলে 10 ইন্টু x 10x। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 10 কিউব, আমি একবার লিখছি 10 কিউব প্লাস x টু দি পাওয়ার 3, ওটাকে জাস্ট এখানে লিখে নিচ্ছি, x টু দি পাওয়ার 3 প্লাস 3 ইন্টু 10 ইন্টু x হোল ইন্টু 10 প্লাস x লিখতে পারি, মানে a কিউব প্লাস b কিউব মানে x কিউব প্লাস 3ab 3a আমাদের 10 b x হোল ইন্টু a প্লাস b মানে 10 প্লাস x। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি 10 প্লাস x এর হোল কিউব লিখতে পারি। তার মানে আমাদের ছিল 1000 প্লাস 30x হোল ইন্টু 10 প্লাস x প্লাস x টু দি পাওয়ার 3, এই যে টোটালটা যেটা ছিল, তাহলে এটাকে আমরা কোথায় নিয়ে গেলাম না 10 প্লাস x এর হোল টু দি পাওয়ার 3 তে নিয়ে গেলাম। তো কিভাবে বুঝলাম সেটা এক্সপ্লেন করলাম, বোঝার পরে কি কি স্টেপগুলো মেনটেন করলাম সেটাও এক্সপ্লেন করলাম, কিভাবে টেস্ট করলাম যে এক্স্যাক্টলি ঠিক আছে কিনা সেটাও এক্সপ্লেন করলাম। তাহলে আমরা 1000 প্লাস 30x হোল ইন্টু 10 প্লাস x প্লাস x টু দি পাওয়ার 3 কে কোথায় নিয়ে গেলাম 10 প্লাস x এর হোল টু দি পাওয়ার 3। তাহলে আমাদের অঙ্কে কি ছিল না, এটা একটা ভলিউম দেওয়া ছিল বা আয়তন ছিল, এটাকে কোথায় নিয়ে যেতে হবে না বাহু জানতে চাওয়া হয়েছে, ঘনকের বাহুর দৈর্ঘ্য কত, তখন তাহলে সিম্পলি কি করে দিতে হবে, মানে আমাদের ঘনফল দেওয়া ছিল, ঘনমূল বের করতে হবে, মানে কি 3 কিউব রুট অফ দিস 3 ক্যান্সেল আউট হয়ে গেলে কি থাকছে না 10 প্লাস x হলো আমাদের বাহুর দৈর্ঘ্য, যেখানে আমাদের ঘনফল বা আয়তন কি না 1000 প্লাস 30x হোল ইন্টু 10 প্লাস x প্লাস x টু দি পাওয়ার 3। তাহলে কিভাবে আমরা অঙ্কটাকে ধীরে ধীরে নিজেদের প্রয়োজন মতো মডিফাই করে আমরা কিন্তু আলটিমেটলি আমাদের টার্গেটে পৌঁছে গেলাম এবং আনসারটা আমরা দিতে পারলাম। এই অঙ্কগুলো করার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই তবে বুঝতে পারবে যে এক্স্যাক্টলি আমি আমার প্রয়োজন মতো গোলে পৌঁছতে গেলে আমাকে কিভাবে মডিফাই করতে হবে, কেমন করে মডিফাই করতে হবে সেটা কিন্তু বুঝতে পারবে। তার জন্য রেগুলার বেসিসে প্রত্যেকদিন প্র্যাকটিসের দরকার। কেমন? ঠিক আছে। তো আজকের ক্লাসে আমরা যেটা দেখলাম 1 এর রোমান 6 থেকে রোমান 10 অবধি আজকের ক্লাসে আমরা সলভ করলাম। এই রিগার্ডিং যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে, কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে, বা এমনও হয়েছে আমি বলেছি ব্যাপারটা একটু কমপ্লিকেটেড হয়ে গেছে, তেমনও থাকলে তোমরা আমাকে বলতে পারো, কিংবা তোমাদের কাছে যদি কোনো বেটার ওয়ে থাকে, বেটার ওয়েতে যদি আন্ডারস্ট্যান্ডিং এর কোনো ব্যাপার থাকে, বা এইটাকে প্রেজেন্ট করা যদি আরো কোনো সহজ উপায় থাকে, সেটাও কিন্তু আমাকে বলতে পারো। কোনো সাজেশন থাকলেও বলতে পারো, কোনো ফিডব্যাক থাকলেও বলতে পারো। ঠিক আছে, তো আজকের ক্লাস এই অবধি থাকলো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। আজকের ক্লাস এই অবধি, টাটা, ভালো থেকো সকলে।